একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। 500 টাকায় কিনে 10% লাভে বিক্রয় করা হলো। এবার বলছে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো। তাহলে কি করতে পারি আমরা, 500 টাকায় কিনে 10% লাভে বিক্রয় করলো। আমরা সবসময় জানি প্রথম অংশের ক্ষেত্রে আগে দেখি কি করা যায়, তারপরে দ্বিতীয় অংশ নিয়ে চিন্তা করব। আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, এটা ফিক্সড। তাহলে দেখো 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, সবাই আমরা জানি 100 যোগ 10 সমান 110 টাকা। এটা কি ছিল, এটা ক্রয় মূল্য ছিল। আমরা যেটা করব, আমরা প্রথম ক্ষেত্রে দুই ক্ষেত্রেই বিক্রয় মূল্যটা বের করতে চাই, তারপরে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য যেটা হবে সেটাই লাভ। কিভাবে করতে পারি দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে আমরা কি বলছি, ক্রয় মূল্য 100 টাকা যখন ছিল তখন বিক্রয় মূল্য কত টাকা ছিল, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 110 টাকা, তাই না? আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 110/100 টাকা। আর ক্রয় মূল্য কত ছিল, 500 টাকা। 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হতো, 110 গুণ 500/100 টাকা। এটা দিয়ে এটাকে কাটলে 5, আর 110কে 5 দিয়ে গুণ করলে কত, 550 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 550 টাকা। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি একটু। বলছে এই দ্রব্যটার ক্রয় মূল্য যদি 10% কম হতো, কম হতো মানে কি, ক্রয় করছিল 500 টাকায়, তাই না? আর ক্রয় মূল্য 10% কম হলে কত হতো দেখো তো, ক্রয় মূল্য তো ওটার ক্ষেত্রেও 100 টাকা, এখন 10% কম হলে কত হতো, 10% যদি কম হতো তখন ক্রয় মূল্য কত হতো বলো সবাই, 10% কম হলে ক্রয় মূল্য কত হতো, ক্রয় মূল্য হতো 100 - 10 = 90 টাকা। তাহলে একইভাবে আমরা বের করব, ক্রয় মূল্য যখন 90 টাকা তখন বিক্রয় মূল্য কত, কিভাবে বের করা যায় সবাই বলো, সরি 10% কমে বিক্রয় মূল্য, 10% কমে বিক্রয় মূল্য কত হতো, 90 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য হতো 90 টাকা, আর ক্রয় মূল্য যখন 1 টাকা, এটা দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, 100 টাকা হলে 90 টাকা, আর 1 টাকা হলে 90/100। আর যদি এই যে 500 টাকা হতো তাহলে কত হতো, ক্রয় মূল্য যদি 500 টাকা হতো তাহলে কাটাকাটি করো, তাহলে 5 নাম 45, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আসলো 550 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে আসলো 450 টাকা। তাহলে এই দুটার পার্থক্য যেটা হবে সেটাই লাভ। তাহলে লাভ সমান 550 - 450 কত টাকা, 100 টাকা। তাহলে অ্যান্সার হবে কত, 100 টাকা।